তো আশীর্বাদ দিয়েছ পুত্র সন্তানের পিতা হবে। ওই পুত্রের মুখ দেখে আমি যদি পুত্র সুখে মরতে পারি তাতে কোনো দুঃখ থাকবে না। তোমার অভিশাপ আশীর্বাদ আমি মস্তকে ধারণ করলাম। অন্ধমণির কাছ থেকে অভিশাপ প্রাপ্ত হয়ে দশরথ রাজা অযোধ্যাতে চলে গেল। যাবার কিছুদিন পরে শুনতে পায় অন্ধমণি পুত্র সুখে মারা গেল, তার স্ত্রীও পুত্র সুখে মারা। দশরথ রাজা মনে ভাবে, আহারে আমারই কারণে আজ অন্ধমণি এবং স্ত্রী পিতৃ আমার জন্য দুজন ব্রাহ্মণ একজন নারী হত্যা হচ্ছে। এ পাপ থেকে আমাকে মুক্তি মোচন করতে হবে। পাপ থেকে মুক্তি মোচনের জন্য দশরথ রাজা বৈশিষ্ট্যময় আশ্রমে যায়। গিয়ে চিৎকার করে বলে, মণি ঠাকুর বাড়িতে আছেন? বৈশিষ্ট্যমণি বাড়িতে নেই। তার পুত্র ভামদেব মুনি এসে বলেছে, দশরথ রাজা আমার পিতা আশ্রমে নাই, কেন এসেছ আমার কাছে বলো। তখন দশরথ রাজা বলছে, আপনি বৈশিষ্ট্যমণি পুত্র ভামদেব মুনি? আমি আপনার পিতার নিকটে এসেছি। কেন এসেছ? আমারই কারণে কিছুদিন পূর্বে সিন্ধুমণি নামে এক মুনি প্রাণ ত্যাগ করেছে। এ পুত্র সুখে অন্ধ বাবা আজকে প্রাণ। আমার জন্য দুজন ব্রাহ্মণ একজন নারী হত্যা হয়েছে। জীবনে যত পাপ করেছে এ পাপ থেকে মুক্তি, ওই যে আমার জন্য দুজন ব্রাহ্মণ একজন নারী হত্যা হয়েছে, পাপ থেকে মুক্তি বিধান পাওয়ার জন্য তোমার পিতার নিকট এসেছে। ভামদেব মুনি বলছে, ওগো আমার পিতা বৈশিষ্ট্যমণি দরকার নেই, আমি তার পুত্র ভামদেব মুনি, আমি তোমাকে বিধান দেব। এই কথা বলে ভামদেব মুনি বলছে, তাহলে যাও দশরথ, ওখান থেকে 3টা তুলসী পত্র। দশরথ রাজা 3টি তুলসী পত্র নিল। ভামদেব মুনি বলছে, 3টা তুলসী পত্রের মধ্যে 3বার রাম নাম লিখে দিলাম, যাও তোমার জন্য 3জন মারা গেছে, 3বার রাম নাম বলে জানেন। ভামদেব মুনির কথা শ্রবণ করে দশরথ রাজা 3বার রাম নাম বলে অযোধ্যা করছে। ওদিকে বৈশিষ্ট্যমণি এসে দেখতে পায়, তার পুত্র গো ভামদেব মুনি 3টা তুলসী পত্র হস্তে বসে আছে, দেখা যায় পত্রের মধ্যে রাম নাম লেখা। তখন বৈশিষ্ট্যমণি বলছে, ভামদেব তুই আমার পুত্র, তুই 3টা তুলসী পত্র হস্তে বসে আছিস, তার মধ্যে রাম নাম লেখা। কেউ এসেছিল? হ্যাঁ পিতাশ্রী, অযোধ্যা রাজা দশরথ এসেছে। ভামদেব মুনি বলছে, অযোধ্যার রাজা দশরথ এসেছে, তার জন্য নাকি দুজন ব্রাহ্মণ একজন নারী হত্যা হয়েছে। তুমি তো আশ্রমে ছিলে না তখন, আমি তোমার পুত্র, আমি ভামদেব মুনি দশরথ থেকে মুক্তির বিধান দিয়েছি। বৈশিষ্ট্যমণি বলছে, পুত্র আমি আশ্রমে ছিলাম না, আর তুই দশরথ রাজাকে মুক্তির বিধান দিয়ে দিয়েছিস। কি বিধান দিয়েছিস? ভামদেব মুনি বলছে, কেন পিতাশ্রী, ওর জন্য 3জন মারা গিয়েছে, আমি তাকে 3বার রাম নামের বিধান দিয়েছি। বৈশিষ্ট্যমণি বলছে, পাপিষ্ঠ মূর্খ, একই কর্ম করবে, তুই কি জানিস না জীব যত বড় পাপ করো, একবার রাম নামে যত পাপ হবে আতকের শব্দ নয় বলে। তুই দশরথ রাজাকে 3বার
দিয়েছিস, তুই মুনির মতো লঙ্ঘন করেছিস, শাস্ত্রের বিধান লঙ্ঘন করেছিস। তুই আমার পুত্র হতে পারিস, আমি বৈশিষ্ট্য বলে তোকে অভিশাপ দিলাম। তুই বামদেব কবি মরতে যাইয়া চন্ডালের করে জন্ম নিবি, আজ পিতা হয়ে আমি তোকে অভিশাপ দিলাম। যিনি পূর্বজন্মে ভাবদেব করেছিল পিতার অভিশাপে ভক্তগণ আজকে রামচন্দ্র যুদ্ধ করবে। হনুমানকে বলেছিল লঙ্কায় রাজা বিভীষণ, কিষ্কিন্ধার রাজা সুগ্রীব আর ওই রাজা গোবর্ধনকে নিমন্ত্রণ করবে। আমাদের অতীতে কিন্তু সর্ববর্ত পাতা ত্রিভুবন নিমন্ত্রণ হয়েছিল। কে করেছিল? সুমন্ত্র সর্বমন্ত্র। এবার হনুমান যাচ্ছে পত্রখানি মাথায় নিয়ে নিমন্ত্রণ করতে রামের তিনজন মিত্রকে। কিভাবে? ও হন চলছে ধীরে ধীরে, হনুমান প্রথমে লঙ্কায় মিত্র বিভীষণকে নিমন্ত্রণ দিল। মিত্র বিভীষণ নিমন্ত্রণ সমাচার পাঠ করে দেখতে পায় রাম যেন বিশাল বড় যজ্ঞ করবে, তাই যজ্ঞে যাবে বলে বিভীষণ সন্তুষ্ট হল, আনন্দিত হয়ে হনুমানকে বিদায় করে দিল। হনুমান আরেক লক্ষ্য দিয়ে শূন্যতে উঠিল। কিষ্কিন্ধাতে মিত্র সুগ্রীবকে নিমন্ত্রণ দিল। মিত্র সুগ্রীব সমাচার পাঠ করে দেখতে পায় রাম যেন বিশাল বড় যজ্ঞ করবে, তাই যজ্ঞে যাবে বলে সুগ্রীব সন্তুষ্ট হল, আনন্দিত হয়ে হনুমানকে বিদায় করে দিল। এবার রাজা গোবর্ধনের গ্রামে গিয়ে হনুমান দর্শন দিল। রাজা গোবর্ধন দেখেন সুর সুরকে চিনে, সাধু পাঠ পারে,